আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা উনি। তো এত বড় রাজনৈতিক প্রতাপশালী লোক, মন্ত্রী ছিলেন কয়েকবারে, উনি মন্ত্রী ছিলেন কয়েকবারে, ইলেকশন করে ফাঁস করছেন। তো আজকে ওনাদের মতো ব্যক্তি সকল আজকে চলে গেল, দিন শেষে কিছুই সাথে নিতে পারল না। তো আমরা যারা রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতি না করিয়া, ঠিক আছে নি, প্রতিহিংসা না করি, ভালো কিছু করি। যার কারণ বিগত 17 বছরে তোফায়েল আমাদের অনেক অহরহর ভিডিওগুলো দেখছি। তো উনি যে বিরোধী দলের প্রতি, বিএনপির বিরুদ্ধে যে অনেক প্রপাগান্ডা, অনেক ভুল তথ্য দিয়া যে বিতর্কিত কথাগুলো বলছিল, ঠিক আছে নি, তো আজকে কই গেল সে? তো তদ্রুক আসলে ওনাকে হ্যায়পূর্ণ করার জন্য, ছোটো করার জন্য না, উনি অবশ্য আমাদের বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা। দিন শেষে ওনাকে সম্মান করতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা হলো যে শিক্ষণীয় একটা, ওনার মৃত্যুর থেকে একটা শিক্ষা অর্জন করা দরকার। বর্তমান সরকারে যারা আছেন, বর্তমান বিরোধী দলে যারা আছেন, সবার ভিতরে একটা সংশোধন আনেন যে কাউকে বড় কথা বলি, নিজের একটু জনপ্রিয়তা তুঙ্গ উড়ানোর জন্য এমন কথা না বলি, আর এমন কথা বলি নিজেকে নিজে হেয়পূর্ণ করে, নিজেকে নিজে অসম্মানের করার কোনো প্রয়োজন নাই। যার কারণ মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, পতন একদিন সবাইরে হবে। তো আজকে দেখেন, এত বড় একজন গর্জিয়াস নেতা, বাংলাদেশের একটা প্রধান দলের, ঠিক আছে নি, আজকে ওনাকেও খালি হাতে ফিরে যাইতে হইতেছে। তো তদ্রুক আমরা কথাবার্তা বলতে অবশ্যই একটু নমনীয় হইয়া, অন্যের প্রতি সম্মান রাখা। বিরোধী দলে আছেন সমস্যা নাই, প্রধান দলে আছেন কোনো সমস্যা নেই, একজন একজনের প্রতি সম্মান করেন, সম্মান আপনারও ঠিক থাকবো, অন্যরও ঠিক থাকবো। ইভেন এই রাজনৈতিক প্রতিহিংসামূলক কথাবার্তা বলি দেশটাকে অরাজকতা হরতালের দিকে ফাটাইয়েন না। যদি আপনারা অতই ভালো হইয়া থাকেন, সবার উদ্দেশ্যে বলতেছি, জামাত কোন, বিএনপি কোন, এনসিপি কোন, যতই যারা আমরা এখন বর্তমানে আছি, এক প্রজন্মর পরে এক প্রজন্ম আসবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যদি ভালো কিছু করে যেতে পারি, আপনারা যদি ভালো কিছু করে যেতে পারেন, ইতিহাস জাতি আপনাদেরকে স্মরণ রাখবে। তো এখন এই যে আজকে তোফায়েল আহমেদ মারা গেল, উনি বীরুত্তম একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ইভেন বিশাল বড় ফরজার একজন নেতা ছিলেন, বাংলাদেশের একটা প্রধান দলের, আওয়ামী লীগের, ঠিক আছে নি। তাহলে আজকে যে উনি চলে গেল, উনার কোনো কিছু রাজনীতিক, ইমন টাকা পয়সা, ধন সম্পদ, কোনো কিছু উনার কবর যাওয়ার কোনো সুযোগ নাই। সেরেফ যাইব কি, উনি যে ভালো কাজগুলা করে গেছে, যে উনি যে কথাগুলা ভালো বইলে গেছে, ওগুলার থেকে মানুষে হয়তো দোয়া করব। তো আমরা প্রত্যেকে এই তোফায়েল আমাদের মৃত্যুর থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করি, নিজেকে নিজে কি করে মানুষের সাথে ভালো ব্যক্তি হিসেবে রিপ্রেজেন্ট করি, আর নিজের নিজে ভুল ত্রুটি বাদ দিয়া একটা সংশোধনের পর্যায়ে আসি। এটা জাতির জন্য কল্যাণ, আমাদের নিজের জন্য কল্যাণ। যার কারণ আমরা তো সবাই জানি, দিন শেষে সবাই খালি হাতে যাইতে হবে। তো আমার ভালো কাজগুলোই আমার সাথে যাইব, এই রাজত্ব ক্রাশের, এই প্রতিহিংসা কিছু আমার কবরে যাবে না। মৃত্যুর পরে বরং চেষ্টা, এগুলো আমার জন্য ক্ষতি, আমার জন্য লোকসান, যেগুলো আমার জন্য কোনো বেনিফিটের পর্যায়ে পড়ে না। তো তদ্রুক আসেন আমরা সুন্দর একটা মানবতার জিন্দিগি করি, মানুষ মানুষের প্রতি আন্তরিকতা, মায়া মহব্বত সৃষ্টি হোক, নিঃস্বার্থে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো কিছু করার আশা রাখেন। তইলে জাতীয় স্মরণ রাখবো, ইনশাল্লাহ মৃত্যুর পরেও আল্লাহর হাতে, আল্লাহর কাছে আখিরাতে ভালো কিছু পাইবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।